আমরা রাখবো যে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর গণতন্ত্র যখনই বিপদে পড়েছে সেটা উদ্ধার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিদেশে পাঠানো যায়নি, তাকে হুমকি দিয়ে তার কাছ থেকে দূরে সরানো যায়নি। নিজের উপর তিনি অত্যাচার, জুলুম, নিপীড়ন সহ্য করেও যাকে এবং কারা নির্যাতন সহ্য করেও যাকে বিন্দু মাত্র টলানো যায়নি তার নীতি আদর্শ থেকে, তো তার দলকে আপনারা কিভাবে নিবৃত্ত করবেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তো আমরা অকুণ্ঠ চিত্তে আমরা সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি, দিয়ে যাচ্ছি, দিচ্ছি না তা নয়, কিন্তু আমরা তো প্রত্যাশা করব যেখান থেকে বঞ্চিত হয়েছি আমরা, সেই গণতন্ত্রের অপরিহার্য শর্ত অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের কথা আমরা বলবো না? এদেশের মানুষ, ভোটাররা দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি। আর তো কত নতুন ভোটার হয়েছে এর মধ্যে, আর কত ভোটাররা ভোট দিতে পারেননি, তো তারা কি ভোট দেবে না? স্থানীয় সরকার নির্বাচন, এটা তো দলীয় সরকার অধীনেও হয়েছে, হয়, কিন্তু ওটাই প্রাধান্য দিতে হবে কেন? যে নির্বাচনে সরকারের পরিবর্তন হয়, সরকার গঠন হয়, গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকে, সেই সরকার তো আগে প্রতিষ্ঠিত হবে, তারপরে তাদের নেতৃত্বে বিভিন্ন নির্বাচন হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের যত ধাপ আছে, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল যেটা গণতন্ত্র, যে জনগণের নির্বাচিত লোকেরাই সরকার গঠন করবে, তো সেই সরকার গঠনে এত গড়িমসি কেন? সংস্কার নিয়ে এত বেশি কথা বলা হচ্ছে, মনে হচ্ছে যে আমরা যারা রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমরা বোধহয় কিছুই বুঝি না। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা আছেন, কিছু সুশীল সমাজ, তারা যেটা মনে করেন, তারা যেটা বলেন সেটাই ঠিক, সেটাই ঠিক। আমরা তো বিভিন্ন সামরিক শাসনে দেখেছি, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়েছে। তো যদি এগুলোরই পরিবর্তন, পুনরাবৃত্তি হয়, তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1/11-এর একটি ছায়া। এখনকার কথা শুনে মনে হচ্ছে যে তাদের ঘনিষ্ঠজনদের মুখ থেকে আগে যখন নির্বাচন শুনি, কি বলে স্থানীয় সরকার, তারপরে হবে পার্লামেন্টারি নির্বাচন, তো এই কথা, এগুলো তো আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাছ থেকে সময়ও আমরা দেখেছি, তারা তাই করেছে। সিটি কর্পোরেশন নির্বাচন করেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছে, তো তারপরে তারা জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। ওটা ছিল একটি আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ। কারণ পরবর্তীতে অনেক বই প্রকাশিত হয়েছে, অনেক ঘটনা আমরা জানি। মঈনুদ্দিন সাহেবকে ডেকে নিয়ে গিয়ে বলা হয়েছে শেখ হাসিনাকে জেতানোর জন্য, এগুলো তো আমরা জানি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে জনগণের রক্তের ফসল। স্কুল ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্রের আত্মদানের ফসল, শ্রমিকদের জীবন উৎসর্গ করার ফসল অন্তর্বর্তীকালীন সরকার। এবং যে সরকার এসছে, সেই সরকার দীর্ঘ 15-16 বছরের বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দল রাজপথে তুমুল লড়াই করেছে। আপনার শেখ হাসিনার বানানো, তৈরি করা আইন শৃঙ্খলা বাহিনীর গুলির কাছে যারা বুক পেতে দিয়েছে, তাদের আন্দোলনের ফসল আপনারা। তো সুতরাং এইটা নিয়ে এত গড়িমসি, এটা হবে কেন? আমরা চাই এই সরকার তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে সংস্কারের কথা বলা হয়েছে, সেই সংস্কার সম্পূর্ণ করে তারা নির্বাচন দেবে।